প্রিয় দর্শক, কাশ্মীরে আবার হামলা হয়েছে। পেহেলগাঁ বাই শেরেন নামে যে পর্যটন এলাকা, সেই পর্যটন এলাকায় কাশ্মীর রেজিস্ট্যান্স নামে একটি জঙ্গি গ্রুপ হামলা করেছে এবং হামলার পরে তারা বলেছে, যাকে হত্যা করেছে তাদেরকে বলেছে নরেন্দ্র মোদীকে বলিস। কখন এই হামলা হলো? হামলা হলো আগামী জুলাইয়ে অমরনাথ যাত্রার আগে। অমরনাথ যাত্রার হাজার হাজার পুণ্যার্থী সেখানে যাত্রা করবে, সেই যাত্রার আগে তারা এই হামলা করলো। বাস্তবে তারা এটা একটা ট্রায়াল দিল, এর পরবর্তীতে আরো বড় জঙ্গি হামলা হবে সেরকমই মনে করছে অনেকে। কারণ এর পরের যে পুণ্যার্থীদের যাত্রা, সেই যাত্রায় হাজার হাজার মানুষ থাকবে, সেখানে হামলা করলে অনেক বেশি নিউজ হবে এবং তারা সেটা চায়। তো তাদের দাবি কি? তাদের দাবি হচ্ছে ওই অঞ্চলে প্রায় ৮০-৮৫ হাজার বহিরাগতদের ওখানে স্থায়ী আবাসনের সুবিধা দেওয়া হয়েছে। এটা তারা কোনো মতেই চায় না। তারা মনে করে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যৎ পাকিস্তান গড়ে তুলতে সেটা ঝামেলা হবে। এবং বর্তমান যে প্রশাসন, তারা মনে করে যদি বহিরাগতদের সাথে স্থানীয়দের মিলে একটি সমাজ গঠন করা যায় বা একটি নাগরিকদের একটি শহর গড়ে তোলা যায়, তাহলে ভবিষ্যৎ জঙ্গি হামলা মোকাবেলা করা যাবে, এটা মনে করে অনেকে। আমিও সেই জন্য সেটা বলছি। গত জুন মাসে এরকম একটি জঙ্গি হামলায় ৯ জন তখন মারা গিয়েছিল এবং ৩৩ জন আহত হয়েছিল। তারপরে নরেন্দ্র মোদী সরকার বলেছিল এটা আর এরকম হওয়ার সম্ভাবনা নাই, আমরা নিশ্চিদ্র একটি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি। কিন্তু গতকালকের যে হামলা, সেই হামলা সেটা কোনো মতেই সেই বক্তব্যকে সাপোর্ট করে না। কলকাতার যে বাসিন্দা বিতান অধিকারী, যে ফ্লোরিডায় চাকরি করে এবং সে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে সেখানে গেছিল এবং তাকে বলা হয়েছে যে তাকে আলাদা করে বসতে বলা হয়েছে, কিন্তু ওই উত্তেজনার মুহূর্তে সেটা করা যায়নি। কিন্তু তারপরও তার উপর গুলি করেছে তারা এবং তখন তার স্ত্রীকে বলেছিল যে তোকে মারবো না, আর তোদের নেতা নরেন্দ্র মোদীকে গিয়ে বলিস। তার মানে তারা বলছে কি যে হিন্দু এবং মুসলিম আলাদা করে হিন্দুদেরকে মেরেছে। তারা ঘোড়ায় চড়ে এসেছিল, ৫-৬ জন ছিল এবং তাদের গায়ে আর্মির পোশাক, দুজনের গায়ে ছিল পুলিশের পোশাক। তারা পর্যটন এলাকার মধ্যেই ঘোরাঘুরি করছিল পর্যটকদের মতো করে, কিন্তু একটি সময় তারা গুলি চালায়। অনেকে মনে করেছিল যে কেউ বোধহয় পটকা মারছে, কিন্তু বাস্তবে সেরকম নয়। পরে যখন হই হুল্লোড়, চিল্লাচিল্লি, চেঁচামেচি হয়েছে, তখন মানুষ সেখান থেকে দৌড়াদৌড়ি শুরু করছে। তো এমনি একটি ঘটনা আমি ব্যক্তিগতভাবে নিন্দা জানাই এবং সারা পৃথিবীর মানুষ তো এই ঘটনাকে নিন্দা জানাবেই এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীকে এই ঘটনা উস্কে দেবে। আমি ধারণা করি যে এই ঘটনা এই অঞ্চলে এরকম উস্কে দিতে পারে, কিন্তু সেরকম যেন না হয়। প্রিয় দর্শক, আমি সেটা একটু আপনাদেরকে একটু পত্রিকা থেকে পড়ে শোনাচ্ছি ঘটনাটা। ভারত শাসিত জম্মু কাশ্মীরে সেনাবাহিনী কিংবা নিরাপত্তারক্ষী নয়, বরং পর্যটকদের উপর জঙ্গি হামলা হয়েছে। পর্যটকদের একটি দলের উপর আচমকা গুলি চালায় বন্দুকধারীরা। এতে অন্তত ২৬ জন নিহত, আহত হয়েছে আরো ১০ জন। মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় ঘটে এই ঘটনা। প্রায় ১ বছরের মধ্যে কাশ্মীর অঞ্চলে এটি সবচেয়ে বড় জঙ্গি হামলা। আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতীয় টিভি চ্যানেলগুলো এর আগে প্রাথমিক খবরে জঙ্গি হামলায় আহত, নিহত এবং ৭ জন আহত হওয়ার খবর জানিয়েছিল। ভারতীয় পত্রিকা বলা হয়েছে বেশ কয়েকজন পর্যটক ট্রেকিং করার সময় তাদের উপর হামলা হয়। স্থানীয়রা বলেছেন পর্যটকদের উপর ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। গুলির ঘটনার পরপরই সেনা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানায় আহতদের ৩ জন স্থানীয় এবং ৩ জন রাজস্থানের। সম্প্রতি কয়েক বছরে কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনা খুব একটা দেখা যায় না, প্রিয় দর্শক। কিন্তু ১৯৮৯ সালের পরে যখন ভারত বিরোধী
একটি জঙ্গি সংগঠন গড়ে ওঠে এবং মুহুর্মুহু হামলা চালায়। তারপর থেকেই আজ পর্যন্ত হাজার হাজার মানুষ ওখানে মৃত্যুবরণ করেছে। বিশেষ করে তারা হামলা চালায় সেনা ছাউনির উপর। কিন্তু গত বছর জুনে এবং এবার এই হামলাটা ছিল ভয়ঙ্কর এবং যে কোনো বারের তুলনায় পর্যটকদের পরে এই হামলা ছিল সবচেয়ে বড়। জম্মু কাশ্মীর আকর্ষণীয় ঘটনাস্থলের মধ্যে জনপ্রিয় পহেলগাঁও। প্রতি বছর পহেলগাঁওয়ে প্রচুর পর্যটক বেড়াতে যায়। হিমালয়ের কাশ্মীর রাজ্যটি পাকিস্তান ও ভারত নিজেদের বলে দাবি করলেও পৃথকভাবে দুই দেশই এটি শাসন করে আসছে। প্রিয় দর্শক, ঘটনাটি ভয়ঙ্কর। যদিও ভারতে এখানে সারা পৃথিবীর মানুষ বেড়াতে যায়, ভূস্বর্গ দেখতে যায়, তেমনি আরব আমিরাতের একজন এবং নেপালের মানুষও এখানে দুজন মৃত্যুবরণ করেছে। ফলে কে ওখানে গেছে, কাদের উপর হামলা হচ্ছে, তারা একটি বক্তব্য দিয়েছে যে শুধু হিন্দুদের উপর হামলা হচ্ছে। এটা সত্য নয়। ওখানে পর্যটক মানেই তাদের উপর হামলা হচ্ছে এবং তারা বলেছে যে এখানে বহিরাগতদের আবাসন সৃষ্টি করা হচ্ছে পরিকল্পিতভাবে। মূলত সেই কারণটা সামনে এনেছে এই জঙ্গি গোষ্ঠী। প্রিয় দর্শক, পরবর্তীতে আমি আরও খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখন এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।